গ্রামের মাইয়া শহরত এসে বডান হইয়াছে। কথা বলেন ঠিক। গ্রামের মাইয়া শহরত এসে বডান হইয়াছে। বাংলার সাজর সাইরা দিহিয়া ইংলিশের সাজ ধইরাছে। ওরে বাংলার সাজর সাইরা দিয়া ইংলিশের সাজ ধইরাছে। গ্রামের মাইয়া শহরত এসে বডান হইয়াছে। কথা বলেন, বলবো শুনবেন পুরোটা? হ্যাঁ, গ্রামের মাইয়া শহরত এসে বডান হইয়াছে। আগের নারী পরতরে চুহুরি, গায়ে পরত সালোয়ার কামিজ রঙ্গিলা শহরে। ঠিক কিনা? আগের নারী পরতরে সুহুরি, গায়ে পরত সালোয়ার কামিজ রঙ্গিলা শাড়ি। শাড়ি সুরি সাইরা নারী শর্ট জামা পায়জানি সে। ওরে শাড়ি সুরি সাইরা নারী শর্ট জামা পায়জানি সে। গ্রামের মাইয়া শহরত এসে বডান হইয়াছে। ঠিক। মার মেয়ে দেখবেন একসঙ্গে যাচ্ছে, পাতলা কাপড় পরিধান করে। আছে কি এলাকায়? চেনা যায় না কোনটা মার কোনটা মেয়ে। ঠিক কিনা? মা আর মেয়ে চেনা বড় দায়, পাতলা কাপড় পরে তারা লজ্জা শরম নাই। তাই ঠিক আছে? মা আর মেয়ে চেনা বড় দায়, পাতলা কাপড় পরে তারা লজ্জা শরম নাই। মুসলমান, আমাদের শরম লজ্জা একেবারে উঠে গেছে। বাবাই বলতেছে মেয়েকে, মা তুমি এবার মার্কেট করো। বাবা কত টাকা লাগবে? যাও নিয়ে যাও। 5,000 টাকা দিয়েছে। সুন্দর মার্কেট করছে। দেখেন পাতলা ফ্যাশন শো যেগুলো আঁটো কাটো জামাগুলো নিয়ে এসে একদম বাড়িতে ঠিক করছে। কি করে না? বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহর কথা। আমাদের কোনো ভয় আছে? ভয় করবো কাকে?
আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা এখানে সেক্টর দিয়েছেন দুইটা। কয়টা সেক্টর? দুইটা। একটা হচ্ছে ভালো, আরেকটা হচ্ছে মন্দ। ভালো বিচার করবেন তিনি, মন্দের বিচারও তিনি করবেন। বলেন ভালো করলে কি লাভ আর খারাপ করলে কি লাভ? শুনবেন আপনারা? ভালো করলে আল্লাহ তাআলা দুইটা সাইড দিয়েছে মানুষদেরকে। দুইটা সাইডের নাম হচ্ছে একটা ডান আর একটা বাম। যদি ডান পথে আমরা চলাফেরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে গন্তব্য স্থান দিবে জান্নাতুল ফেরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি বাম দিকে পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা সকলে জান্নাত চাই। কথা বলেন। যে সেই জান্নাতের কাজ করা লাগবে কিনা? জান্নাতের কাজ করতে হবে না? আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশান নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা কোনো ভয় চিন্তা করবে না, টেনশন করবে না, পেরেশান করবে না। এখানে বলে দিলেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নবী এখানে বলে দিলেন শান্তির চাবিকাঠি হলো ইসলামের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজার আমরা কতদিন কোন জায়গায় ঘোরাফেরা করেছি, কত জায়গায় নড়াচড়া করেছি। আল্লাহ দিয়েছেন দুইটা সাইড। কয়টা সাইড? এক নাম্বার হলো ডান দিক, আরেকটা হলো বাম দিক। বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের বিচার করবে কয় দিক? কয়টা জিনিসের বিচার করবে। এক নাম্বার হলো ভালো দিক পথ অবলম্বন করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। আর যারা ডান দিক পথ অবলম্বন করলো তাদের জন্য জান্নাত। যারা বাম দিক পথ অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিবে। এইবার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এবার মা বোনেরা, ভবানীপুরের এলাকার বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমি দূর দূরান্ত থেকে এসেছি এবং আল্লাহর নবী বলেছেন শান্তির চাবিকাঠি হলো ইসলামের ভিতরে। যারা শান্তির পথ অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী ডাক দিয়ে বললেন, তোমরা একমাত্র ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলাম নিয়ে তোমরা চলাফেরা করো। যারা এই দুনিয়ার বুকে কোরআন নিয়ে দেশ গড়াবে, কোরআন নিয়ে সমাজ গড়াবে, কথা বলেন, কোরআন নিয়ে যারা আইন কানুন যারা মানবে, চলাফেরা করবে, বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওই দেশের ভিতর কখনোই জিনার কাজ হবে না, কখনো আহাজারির কাজ হবে না, কখনোই বাড়াবাড়ি হবে না, কখনো লুচ্চামির কাজ হবে না। বন্ধু যে দেশের ভিতরে কোরআন মানবে, কোরআন নিয়ে যারা দেশ চালাইবে, কোরআন নিয়ে দেশ গড়াবে, ওই দেশের ভিতরে মানুষের জিনার ভয় থাকবে না। মানুষ একমাত্র ভয় করবে আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু আমরা ভয় করব আল্লাহকে, দুনিয়ার কোন নাস্তিক বেঈমানকে ভয় করব না। যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলে, কোরআন নিয়ে কটূক্তি কথা বলেন, আলিমুল্লাহদের সম্পর্ক নিয়ে যারা কটূক্তি কথা বলেন, আর কতদিন এই দুনিয়ার ভিতরে তোমরা অবস্থান করবা, আর কতদিন তোমরা এই দুনিয়ার বুকে থাকবা। বন্ধু
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যখন তোমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ার বুকে বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এ বাজান, কোন কি জন্য দুনিয়াতে এসেছি? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, তোমাদেরকে দুইটা সাইড দিলাম, দুইটা দিক নির্দেশনা দিলাম। এক নাম্বার হল আমার উপর ঈমান আনতে হবে, দুই নাম্বার রাসূলের উপর ঈমান আনতে হবে, তিন নাম্বার তোমাদেরকে জান দিয়েছি, মাল দিয়েছি। কথা বলেন এ বাঙালি, কথা বল না কেন? জান দিয়েছে না, মাল দিয়েছেন কে? এ বাজান, আল্লাহ পাক জান দিয়েছেন, মাল দিয়েছেন। এই জান দিয়া মাল দিয়া আপনাকে জিহাদ করতে হবে, ইসলামটা দিন প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো তোমার জন্য মঙ্গল কামনা, তোমার জন্য মঙ্গল কামনা। এ বাজান, এই দুনিয়ার বুকে ইসলামের দিন দাওয়াত দেওয়ার কারণে যদি আপনার কখনোই বিপদ আসে, বিপদের উদ্ধার করার মালিককে চিৎকার দিয়ে বলেন কে? আপনি বিপদে পড়বেন, বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ উদ্ধার করবে। আল্লাহ পাক এখানে বলেছেন সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কার কথা? এ বাজান, আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার ভিতরে কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিরকে উদ্ধার করার জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, বিপদের মালিক কে? চিৎকার দিয়ে বলেন বিপদের মালিক কে? আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি হলে বিপদের মালিক, আর তুমি হলে ওই বিপদ থেকে উদ্ধার করার মালিক। তিনি হলেন আল্লাহ। ওরে তিনি খালিক, তিনি মালিক, ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে বড় বান্দা হয়াছে মন, যার সাথে বড় বান্দা হয়াছে মন। ওরে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল, ওরে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল, মদিনার মাটি করলেন দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্দা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার প্রেম থাকিলে, এই কলেমার প্রেম থাকিলে কবর হবে উজালা। ওরে লা ইলাহা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান, এ ভবানীপুরের এলাকার মা বোনেরা, এ আমার ভবানীপুরের বাবাজিরা, এই যুবক ইয়াং জেনারেশন যুবক ভাইরা, আমি যে কথাগুলো বলতেছি আপনারা খুব খেয়াল করে শুনবেন। একটা ভুলের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এবাজান মানুষ ভুলের পথে রয়েছে। কথা বলেন, আর কতকাল ভুল করব, আর কতকাল দুনিয়াতে থাকব? আল্লাহ পাক আমাদের রশি ছেড়ে দিয়েছে, যখন রশিটা টান দিবে আর আমাদের এক সেকেন্ড সময় থাকবে না। কথা বলেন এ বাজান,
এইবার একটা ইতিহাসের মারফত দিয়া কথাগুলো আপনাদেরকে বোঝাইব। দেখুন, একটা ভুলের কারণেই মানুষ কি করতে পারে। ও বন্ধু, আপনারা সকলেই তো জানেন, ওলি আউলিয়ার সম্পর্কে তো আপনাদের জ্ঞান রয়েছে। কথা বলেন, ওলি আউলিয়াদের জীবনগুলো যখন আপনি দেখবেন, আপনার মনটা ইসলামের প্রতি ধাবিত হবে। কথা বলেন, এইবার ওলিদের ভিতরে একজন ওলি ছিলেন মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। এটা কি আপনারা কোনদিন শুনেছেন? এইবার মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কিতাব প্রমাণ করে দিয়েছেন কেমনে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওলিত্ব লাভ করল, কেমনে ওলি হলো, কেমনে আল্লাহর ওলি হয়েছেন। এইবার মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা ভুল করেছে। কয়টা ভুল? একটা। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জিহাদের ময়দানে গিয়েছেন। বন্ধু, জিহাদ করার জন্য মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেল, সামনের দিকে অগ্রসর হইতেছে। হঠাৎ কোন ব্যক্তি যদি 2 দিন পর্যন্ত অনাহারে থাকে, কথা বলেন, ক্ষুধা লাগবে কিনা? বলেন তো আপনারা কয়দিন ক্ষুধায় অনাহারে ছিলেন? কয়দিন? এক ওয়াক্ত না, আমরা দিনের বেলা 3 ওয়াক্ত খাবার খাই। কথা বলেন, কিন্তু ইসলামের জন্য ডাক আসলেন, জিহাদের জন্য ডাক আসলেন, আমরা এক পা সামনেও আগাই না। কথা বলেন। এইবার মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কিতাব প্রমাণ করেছেন। বন্ধু, মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন বহুত দূরে। এবার সামনে দেখেন একটা নদী। কি দেখেন? একটা নদীর সঙ্গে দেখা হলো। ও নদীর মাঝখান দিয়া কিনার দিয়ে একটা আপেল ভাসতেছিল। এই আপেলটা ওই খোদার তাড়নায় মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলল, আল্লাহ, আমি তো খোদায় কাতর হয়ে গেলাম, আমি কেমনে জিহাদ করব? খোদা লাগলে কিন্তু কোনো কাজ করা যায় না। কথা বলেন, কাজ করা যায়? এইবার মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই যে ফল ভেসে আসতেছিল, এই ফলটা নেওয়ার পর তিনি ভক্ষণ করেছেন, খেয়ে ফেলেছেন। খাবার পর তিনার মাথার ভিতরে এমন একটা স্মৃতি হয়ে গেল যে আমি এই ফলটা খাইলাম, ইহার তো একজন মালিক রয়েছে। কথা বলেন। এইবার মনে ঘুম আসে না, টেনশন পেরেশান হয়ে গেল। বলেন তো, আল্লাহওয়ালারা যদি কোনো ভুল করে থাকে, ওদের টেনশন আরো বাড়ায় যায়। কথা বলেন। এইবার মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে মাপ নেওয়ার কারণে এইবার সামনের দিকে অগ্রসর হয়। আমি এই ফলের মালিককে বাগানের কাছে যাব। কোথায় বাগান রয়েছে? অবশ্যই ওখানে গেলে অবশ্যই বাগানের মালিককে খুঁজে পাওয়া যাবে। কথা বলেন। কিন্তু মনে আশা নিয়ে চলে গেল। এইবার সামনের দিকে অগ্রসর হলাম। এইবার সামনের দিকে অগ্রসর হওয়ার পর তারপরে একজনের সঙ্গে সাক্ষাৎ হইল। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই, আপনি দয়া করে মায়া করেন একটা বার আমাকে বলেন, বলো কি বলে দেবা, বলো তো বলো, ওইখানে কি কোনো বাগান রয়েছে?
কোথাও কি ফলের বাগান দেখেছ? এইবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কথা বলার পর এইবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি তো কিছুই জানি না এখানে বাগান আছে কিনা। এইবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আরো সামনের দিকে অগ্রসর হলো। এ বন্ধু, সামনের দিকে অগ্রসর হওয়ার পর আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়। তাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি বলেন তো ওখানে কোন ফলের মালিক রয়েছে কিনা? বলতেছে, আমি বলতে পারবো না, তবে একটা বাগান দেখা যায়। ওই বাগানের কাছে কে যেন দাঁড়াইয়া পাহারা দেয়। এবার ওখানে সামনের দিকে অগ্রসর হলো। মনে বড় আশা লইয়া, বলেন তো আশা নিয়ে গেলে আল্লাহ কবুল করেন কিনা? এ বন্ধু, জিহাদের ময়দানে যাবেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে। আপনি ঈমান আমলের জন্য চেষ্টা করবেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে। ইসলামের জন্য বের হবে, আল্লাহ আপনার আশাটা পূরণ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মনে বড় আশা লইয়া চলে গেলেন। এইবারে দেখে বাগানের মালিকের কাছে চলে গেল। ও বাজান, এইবার ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি এই বাগানের মালিক? সে বলল, ভাইজান আমি তো মালিক না, আমি গোলাম, পাহারাদার। এইবারে পাহারাদারকে জিজ্ঞাসা করে, ভাই গো আপনি কি বলতে পারবেন এই বাগানের মালিকের বাড়ি কোন জায়গায়? এইবার এই পাহারাদার বলল, ভাই গো এই মালিকের বাড়িটা দেখা যায় ওই গ্রামে। এইবার আশা করে লইয়া চলে গেলেন ওই গ্রামে যাবার পর বলতেছে, ভাই অমুক বাগানের মালিকের বাড়ি কোনটা? এইবার বাড়িটা খুঁজে পেয়েছে, পাওয়ার পর তাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে মনের আশা বাসনা সব কিছু খোলামেলা করে বলতেছে, বলো কি করা লাগবে? বলতেছে, ভাইজান আপনার বাগানের একটা ফল ভেসে গিয়েছিল, আমি জিহাদের ময়দানে গিয়েছিলাম, তবে খোদার কারণে এই ফলটা আমি খেয়েছি, কারণ এটাই হচ্ছে আমার অপরাধ। এইবার বলেন তো স্বর্ণ চেনা যায় কিনা? অলংকার চেনা যায় না, কোনটা আসল আর কোনটা নকল? স্বর্ণর কার কাছে স্বর্ণ নিয়ে যাবেন, হঠাৎ কিন্তু আপনারটা ক্রয় করবে না, আগে প্রথমে অ্যাসিড দিয়ে দেখবে। কথা বলেন, অ্যাসিড দিয়ে দেখার পরে বলবে এটা আসল না নকল। এবার জানে লোকটা এইবার বুঝতে পেরেছে নিশ্চয় তিনি একজন আল্লাহর ওলি, আল্লাহ। এইবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবাজি তবে আমি মাফ করে দিতে পারবো, আমার একটা কথা শুনতে হবে। এইবার বলতেছে, বাবাজি বলো আমি কি কাজ করতে পারবো? এ বাজান মনটা নরম করে দিবেন। ইহাদার ইসলাম কি বলে, ইহাদার ইসলামটা কি বলে খুব খেয়াল করে শুনবেন। এইবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবাজি এর অপরাধ আমি ক্ষমা করে দিব, তবে আবার বাগানে 12টা বছর কামলা কাটতে হবে। কয় বছর? আরো চিৎকার দিয়ে বলেন, কয় বছর? 12 বছর। আর আমাদের সমাজের ইয়াং জেনারেশন যুবক ভাইরা যারা রইয়াছো, বলেন তো অনেকের ফলের বাগানে গিয়ে ফল খাইতেছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেকের আম পেরে খায়, বলেন তো কোনো অর্ডার নেই? হ্যাঁ, বলতেছে একটা আম খাইছি তো কি হয়েছে, তোমার থেকে অর্ডার নিতে হবে, তোমাকে বলতে হবে। ও মুসলমান মুত্তাকিন পরহেজগার কাকে বলেন? ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওরাই হচ্ছে খাঁটি মুমিন মুসলমান। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু মুসলমান আজ আমাদের দুনিয়াতে, আজ সমাজ রাষ্ট্রের ভিতরে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, মানুষদের অন্যায় করে
ব্যভিচার করে জিনার ভিতরে লিপ্ত রয়েছে, অন্যায় অন্যায় কাজ করতেছে, এর প্রতি আমরা খেয়াল করতেছি না। মুসলমান অল্প একটু ভুল করেছে, তার জন্য ক্ষমা নেওয়ার জন্য গিয়েছেন কার কাছে? বাগানের মালিকের কাছে। মুসলমান তারপরে তাকে ক্ষমা করে দেয় নাই, বলছে ঠিক আছে ক্ষমা করে দেব, তবে আমার বাগানে 12 বছর কাজ করতে হবে। এবার শুনবেন, এইবার 12 বছর কাজ পরিচালনা করার পর এইবার মালিককে ডাক দে, বলে চাচা জি দয়া করে মায়া করে আমারে মাফ করে দেন। এইবার মালিক তো চিনতে পেরেছে ইনি একটু হক্কানি ওয়ালি, হক্কানি আল্লাহওয়ালা, ইহার সঙ্গে কিভাবে আমার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে সেটা তো আল্লাহর রাস্তে আমি কিছুটা হলে জানি। এ বন্ধু মুরসাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলতেছে, বাবাজি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি 12টা বছর পর্যন্ত আপনার বাগান পরিচর্যা করেছি। এইবারে মালিক ডাকতে বলে, বাবা 12টা বছর পার হয়ে গেছে, তবে আরো একটা শর্ত মানা লাগবে, যদি ওই শর্ত মানতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি। বলেন তো মনটা খারাপ হবে না? ওনার মন খারাপ না? কে 12 বছর আমি বাগান পরিচর্যা করলাম, এরপর আরেকটা কাজের শর্ত দিয়েছে, মনটাই তো খারাপ। কিন্তু আল্লাহওয়ালারা মন খারাপ করে না, বলতেছে বলো বলো কি কাজ করা লাগবে। এইবার মুরসাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছি, বাবাজি তুমি যদি একটা কাজ করতে পারো তোমাকে আমি মাফ করে দেব, বলো বলো কি কাজ করতে হবে। এইবার বলতেছে আমার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে, এই কন্যা সন্তানকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। এ বন্ধু এইবার মুরসাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মার কাছে টেলিফোন তো ছিল না, এখন যেরকম টেলিফোন রয়েছে, মার কাছে যাবার পর মাকে বলে, মা আমি একটা অপরাধ করেছি, আল্লাহর রাস্তে এই কাজটা করতে হবে, নইলে তো আমি মাফ পাবো না। কারণ কিয়ামতের ময়দানে একটা আমলের কারণে আল্লাহ জান্নাত নাও দিতে পারে, কথা বলেন। এইবার মুরসাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছে, বাবাজি বলো বলো তোমার মেয়েকে আমি বিয়ে করব, বলো তাহলে কিভাবে বিয়ে করতে হবে। এইবার মুরসাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবাজি আমি বিয়ে করব, রাজি হয়ে গেলাম। এইবার এই লোকটা বলতেছে, ওই বাগানের মালিক বলতেছে, আবার মেয়েকে তুমি বিয়ে করবা, তবে দেখা যাবে না। বলে তো কেন দেখা যাবে না? বলতেছে, না 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 দেখিয়া বিশ্বাস করার নাম হলে ঈমান, কথা বলেন ঠিক না বেঠিক? এইবার মুরসাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে আমি বিশ্বাস করে নিলাম। বলতেছে 1 নাম্বার শর্ত হলো আমার মেয়ের চোখে দেখে না, 2 নাম্বার কানে শুনে না, 3 নাম্বার হলো বোবা, 4 নাম্বার একেবারে হলো ন্যাংরা লোলা। এ বন্ধু আজকে আমাদের সমাজের মা বোনেরা যারা রয়েছে, ও মা ও আমার ইয়ং জেনারেশন যুবক ভাইরা, আপনারা পর্যন্ত না দেখিয়ে কেউ বিয়ে করবে কিন্তু করবে না। এইবার যদি কোন বাবা যদি বলে সন্তানকে ডাকতে বলে, বাবা রে তোমার জন্য একটা মেয়ে দেখে আসলাম, ওই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। এইবার বলবে, বাবা বলো ওই মেয়েটা দেখতে সুন্দর কেমন? বলবে, বাবা মেয়েটা দেখতে সুন্দর, ভালো, আল্লাহওয়ালা খোদা বেরু, ওই ব্যক্তিকে বিয়ে করতে হবে। এইবার এই ছেলেটা বলতেছে, আব্বা জান তুমি একটু বলো ওই মেয়েটা কালো না ফর্সা, কালো না সাদা? তো বলতেছে, বাবা রে মেয়েটা হয়তো কালোই হবে, বাবা ইচ্ছা হয় তুমি বিয়ে করো, আমি কালো মেয়েকে বিয়ে করবো। বলেন এই সমাজে আছে না নাই?
এরকম সমাজের লোক আছে না নাই, বলবে কালো মেয়েকে আমি বিয়ে করতে রাজি নাই, যতক্ষণ পর্যন্ত ফর্সা সাদা ধবধবা না হবে ততদিন পর্যন্ত আর বিয়ে করবে না। মনটা সাদা হতে হবে না আপনার চেহারা সাদা হতে হবে? বলেন, মনের অন্তরের খবর জানেন কে? আল্লাহ জানেন। ওই ব্যক্তিকে যে 5 ওয়াক্ত নামাজ পর্দাশীল ধার্মিক হতে হবে, তাহলে সেই মেয়েকে বিয়ে করবেন, সেটাই হচ্ছে আপনার জন্য মঙ্গল কামনা। মুসলমান এখন কি মেনে নেবেন? এখন দেখেন আমার সমাজের এলাকার কথাটা বলি, অনেক যুবক যুবতী পার্কে বসে থেকে বাদাম চিড়ে চিড়ে দিচ্ছে আর খাইতেছে। এরকম কি সমাজে আছেন নাই? আপনাদের এলাকার কোনো পৌর পার্ক রয়েছে? পার্ক আছে? এগুলোতে আছে। স্কুল ভার্সিটিতে পড়াশোনা করতেছে, সবাই আশা করে মেয়েকে দিয়েছেন কলেজ ভার্সিটিতে, দিয়েছেন তাকে শিক্ষা করার জন্য, কিন্তু মেয়ে অনেক বোর্ডিং এ থাকে, অনেক কাজ অশ্লীল খারাপ কাজ করতেছে। এরকম সমাজ আছে না নাই? ও মুসলমান, গ্রামের মেয়ে শহরে যাওয়ার পরে ফ্যাশন শো করে না? ফ্যাশন শো করে না, কিন্তু গ্রামের একটা পরিবেশ আছে, পরিবেশ আছে না? গ্রামের মেয়েরা কিন্তু অত ফ্যাশন শো করে না, করে। কিন্তু গ্রাম থেকে যখন আপনি শহরে পাঠাবেন, ওই মেয়ে শহরের রূপ চর্চা করতে করতে তাদের ফ্যাশন শো দেখতে দেখতে ফ্যাশন শো সাজিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ওই মেয়ে যখন গ্রাম ওই শহর থেকে গ্রামের ভিতরে যখন প্রবেশ করবে, দেখবেন ওই শহরের মডার্নটা গ্রামেও দেখায়। আছে আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় আছে? আমার নিজের এলাকায় কথা বলতেছি, যে গ্রামের মেয়ে শহরে গিয়েছে, শহরের ফ্যাশন শো গ্রামের ভিতরে দেখাচ্ছে। এর জন্য আমি একটা সঙ্গীত গাইতে পারি, সঙ্গীত গাবো। এর একটা সঙ্গীত রয়েছে, শুনবেন?